এই রস তো গেলে এখানে কি কথা আছে গাছ হারিয়ে আছে। জীবনে যদি অ্যাডভেঞ্চারই না থাকে তাহলে এ কেমন জীবন। তাই তো আজ ভাবলাম ভোরে উঠবো। দেখো এখনো ফজরের আজান দেয়নি, 5:28 বাজে। সব কাজিনরা রেডি হয়ে চলে গেলাম নাহার গার্ডেনের উদ্দেশ্যে রসের সন্ধানে। দেখো এখনো অন্ধকার, চারিপাশটা গা ঝমঝম একটা ব্যাপার আছে। তোমরা তো সবাই জানো ডিসেম্বরের শেষে এত শীত পড়েছে যে কম্বলের নিচে থেকে বের হওয়াটাই অনেক বড় একটা অ্যাডভেঞ্চার। আর তার মধ্যে আমরা ভোর 5টা মানে ফজরের আজান দেয়নি এই সময় উঠে চলে এসেছি রস খাওয়ার জন্য। তুমি যদি তোমার জীবনে দুই একটা এরকম অ্যাডভেঞ্চার না করে থাকো তাহলে আমি বলবো তোমার জীবনটাই বৃথা, জীবনের আসল মজাটাই তুমি পাওনি। এমন অ্যাডভেঞ্চার করে দেখো, ভালো লাগবে, বিশ্বাস করো অনেক ভালো লাগবে। আর এই তো আমরা চলে এসেছি নাহার গার্ডেনের সুইমিং পুলে। আর দেখো ডগিগুলো কি কিউট না, আর এখানেই তারা রস বিক্রি করে। আর এইদিকে দেখো আমি যেহেতু এসেছি একটু দুষ্টুমি তো হবেই। এই তো আমি হাঁড়ি থেকে রস পারছি খাওয়ার জন্য। হাঁড়ি থেকে রস পেরে খেতে কিন্তু মন্দ লাগে না, কি বলো? আর এইদিকে দেখো গাছি মামার রস কালেক্ট করছে বিক্রি করার জন্য। খেজুর গাছগুলো ছোট হওয়ার কারণে গাছি মামার অনেক হেল্প হয়ে গেছে, গাছে উঠে কষ্ট করে রস পাড়তে হয় না। এইখানে অনেক খেজুর গাছ আছে তাই হাঁড়ি হাঁড়ি অনেক রস পাওয়া যায়। আর আমরা তো পুরো এক হাঁড়ি খেয়ে সাবার করে দিয়েছি। এই তো আমাদের জন্য এখানে গাছি মামার রস মাপছে, কিছু আমরা খেয়ে যাব আর এখান থেকে কিছু আমরা বাসার জন্য নিয়ে যাব। এই তো আমরা রস মেপে নিয়ে চলে এলাম নাহার গার্ডেন ব্রিজে বসে রস খাবো বলে। ব্রিজটা আজকে পুরো ফাঁকা ছিল আর এখানে বসে বসে রস খেয়ে ভিউ দেখার মজাটাই আলাদা। মানে রসের মজা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল, এত সুন্দর ভিউ। রস খেয়ে আমরা নাহার গার্ডেনের খেজুর গাছের ওখানে গিয়েছিলাম। এরকম টপটপিয়ে রস পড়ছিল। পুরো সকালটা আজকে একদম অসাম ছিল। সব কাজিনরা মিলে আজকে আমরা অনেক মজা করেছি, যেরকমটা ভেবেছিলাম তার থেকে আর অনেক বেশি মজা হয়েছে। সো আজকের মতো এই পর্যন্ত, আবার নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে অবশ্যই তোমাদের সাথে হাজির হবো। আজকের মতো টাটা, বাই বাই।